আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শ্রাবন্তী পুরকায়স্থ। সিলেটে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে প্রবাসীদের মেধাবী সন্তানকে শিক্ষাবৃত্তি, প্রতিবন্ধী ভাতা এবং প্রবাসী মৃতের পরিবারকে আর্থিক অনুদান, বীমা সুবিধা ও মৃত্যুজনিত ক্ষতিপূরণের চেক বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে আজ সিলেটে। দুপুর 2:30টায় পিটিআই অডিটোরিয়ামে চেক হস্তান্তর করা হয়। সিলেট বিভাগের 154 জন প্রবাসী পরিবার 5,15,00,000 টাকা অনুদান পান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন মেক্সিকোর বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি এবং বিশেষ অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর নেয়ামত উল্লাহ ভুইয়া। সভাপতিত্ব করেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার মোহাম্মদ গোলাম সোরার ভুইয়া। সম্মানিত অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী সহ সিলেটের শীর্ষস্থানীয় কর্মকর্তারা। সিলেট বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী বলেছেন, ছাত্রছাত্রীদের অনুসন্ধিৎসু হতে হবে। অগ্রসর পৃথিবীতে এগিয়ে যেতে হলে সময় উপযোগী ও প্রায়োগিক গবেষণার বিকল্প নেই। বিষয়ভিত্তিক জ্ঞান অর্জনে জীববিজ্ঞান অলিম্পিয়াডের মতো প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গতকাল তিনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে সিলেট অঞ্চলের জীববিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর গিয়াসউদ্দিন আহমেদ চৌধুরী। সারা দেশব্যাপী জীববিজ্ঞান অলিম্পিয়াডে 11 অঞ্চলের প্রতিযোগীরা অংশগ্রহণ করেছে। এর মধ্যে সিলেট অঞ্চলে 1200 প্রতিযোগী অংশগ্রহণ করেছে। আসছে পবিত্র ঈদ উল আজহা। এ উপলক্ষে সিলেট বিভাগের জন্য অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। শতভাগ টিকিটই বিক্রি হচ্ছে অনলাইনে। গত বৃহস্পতিবার দুপুর 2টার পর থেকে টিকিট বিক্রি শুরু হয়। এদিন 31শে মে এর টিকিট বিক্রি হয়। আগামী 7 জুন পবিত্র ঈদ উল আজহা ধরে 27শে মে পর্যন্ত অগ্রিম টিকিট বিক্রি হবে। 22 মে 1 জনের, 23 মে 2 জনের, 24 মে 3 জনের, 25 মে 4 জনের, 26 মে 5 জনের ও 27 মে বিক্রি করা হবে 6 জনের টিকিট। সিলেট বিভাগের যাত্রীরা প্রতিদিন দুপুর 2টা থেকে অনলাইনে টিকিট কিনতে পারবেন। ফিরতি যাত্রার টিকিট বিক্রি হবে 30 মে থেকে 5 জুন পর্যন্ত। ঈদ উল আজহায় সিলেট থেকে প্রতিদিন রাজধানী ঢাকায় যাবে ও আসবে 4 জোড়া করে মোট 8 জোড়া আন্তনগর ট্রেন। সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার মোহাম্মদ নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। অনলাইনে টিকিট কেনার জন্য রেলওয়ের ওয়েবসাইট rail.railway.gov.bd ঠিকানায় প্রবেশ করতে হবে। কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে সদর উপজেলার রায়শ্রী কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ মামুনুর রহমান। এ সময় বক্তারা মা ও শিশু স্বাস্থ্য, স্বাভাবিক প্রসব, মাতৃত্বকালীন প্রাথমিক চিকিৎসা সহ সকল বয়সী রোগীদের প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সকলকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। সমাবেশ শেষে বিনামূল্যে 42 জন গর্ভবতী মায়ের রক্ত সহ প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করে ব্যবস্থাপত্র ও ঔষধ এবং 182 জন মাকে ভিটামিন বি, আয়রন, ক্যালসিয়াম সহ বিভিন্ন রোগের ঔষধ প্রদান করা হয়। এতে বিভিন্ন গ্রামের 3 শতাধিক মা উপস্থিত ছিলেন। স্বাস্থ্য অধিদপ্তরের এর আয়োজন করে। হবিগঞ্জের লাখাই উপজেলার উন্নয়নে প্রতিবন্ধকতা ও উত্তরণের পথ শীর্ষক গোলটেবিল বৈঠক আজ অনুষ্ঠিত হয়েছে। লাখাই সাংবাদিক ফোরামের উদ্যোগে এই গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। বক্তারা উপজেলার অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসনিক জবাবদিহি ও সুতাং নদী রক্ষা, রাজনৈতিক সম্প্রীতি ও বিশেষ করে দাঙ্গামুক্ত লাখাই বিনির্মাণে গঠনমূলক আলোচনা করেন ও তার সমস্যা নিরসনের আহ্বান জানান। এবারে শুনুন কৃষি সংবাদ। আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে স্বাস্থ্যসম্মত শুটকি মাছ উৎপাদন, সংরক্ষণ, বাজারজাতকরণ বিষয়ে দিনব্যাপী মৎস্যজীবী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। আজ শনিবার সকালে জেলা মৎস্য অফিসের সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালা উদ্বোধন করেন জেলা মৎস্য কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আরিফ হোসেন। এতে উপজেলার 12টি ইউনিয়ন ও একটি পৌরসভার 62 জন মৎস্যজীবী অংশ নেন। মৎস্য অধিদপ্তর এর আয়োজন করে। খেলার খবর ক্রিকেট। কক্সবাজার সমুদ্র সৈকতে অনুষ্ঠিত বিচ ফুটবল টুর্নামেন্ট বালিকা অনূর্ধ্ব 15 সিলেট বিভাগীয় অনূর্ধ্ব 15 বালিকা ফুটবল দল বনাম চট্টগ্রাম বিভাগীয় অনূর্ধ্ব 15 বালিকা ফুটবল দলের মধ্যকার গতকালের ফাইনাল খেলায় সিলেট বিভাগীয় অনূর্ধ্ব 15 বালিকা ফুটবল দল বিজয়ী হয়েছে। খেলা নির্ধারিত সময়ে
2-2 গোলে সমতা হলে ট্রাইব্রেকারের মাধ্যমে সিলেট বিভাগীয় অনূর্ধ্ব 15 বালিকা ফুটবল দল 5-4 গোলে চট্টগ্রাম বিভাগীয় অনূর্ধ্ব 15 বালিকা ফুটবল দলকে হারিয়ে বিজয়ী হয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাহমুদুল আলম উপস্থিত থেকে পুরস্কার প্রদান করেন। প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট মনোনীত হন সিলেট বিভাগীয় অনূর্ধ্ব 15 বালিকা ফুটবল দলের খেলোয়াড় মাইশা জান্নাত মিম। সর্বোচ্চ গোলদাতা সিলেট দলের রাত্রি রানী রায়। টুর্নামেন্ট সেরা গোলকিপার মনোনীত হন সিলেট দলের সুস্মিতা বৈদ্য সুইটি। ক্রীড়া পরিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর আয়োজন করে। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকার পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 4 মিনিটে ও সূর্য অস্ত যাবে সন্ধ্যা 6টা 34 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।